সৌন্দর্যের লীলাভূমি সিলেট। সিলেটের কিন্তু ঐতিহ্যবাহী অনেক কিছু আছে, আর সেই সাথে সিলেটে অসম্ভব রকম সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা আছে। সিলেটের এই সৌন্দর্যের মাঝেও এর ঐতিহ্যবাহী ৭ রঙের চায়ের কথা আমরা কিন্তু কম বেশি সবাই জানি। আর বিষয়টা সবার কাছে একটু ইন্টারেস্টিং, তাই না? যে ৭টা রং মিলিয়ে চা কিভাবে হয়। তো আজকে আপনাদের সাথে সিলেটের ৭ রঙের চা কোথায় পাবেন এবং দেখতে কেমন সেই বিষয়টা শেয়ার করব। আর তার আগে আমি রিসেন্ট কিন্তু আমাদের জাফলং ট্যুরের ভিডিওটা শেয়ার করেছি। যারা যারা ভিডিওটা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন। সেখানে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে সিলেটের জাফলং আসলে কত সুন্দর, কেনই বা সিলেটকে সৌন্দর্যের লীলাভূমি বলা হয়। আমি সিলেটের জাফলং ট্যুরের ভিডিওটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া আমি যেহেতু সিলেট থাকি, সিলেটের অনেক জায়গায় ঘোরা হয়, সেই জায়গার ট্রাভেল ব্লগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আপনারা আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো শহর থেকে যখনই আপনারা জাফলংয়ে যাবেন এবং জাফলং থেকে আবার ফিরে আসবেন, ফেরার পথেই কিন্তু সিলেটের ৭ রঙের চা পেয়ে যাবেন। তো আমরা জাফলং থেকে ফেরার পথে সিলেটের সেই জাফলংয়ের ৭ রঙের যেই চা ঐতিহ্যবাহী সেখানে চলে এসেছি। তো এখানের এক্সাক্ট লোকেশন এবং এখানের ঠিকানা আমি সব কিছুই আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের ভুল না হয়। যদিও সিলেটের যে কোনো গাড়ি বা ড্রাইভার যাকেই বলেন না কেন, সে কিন্তু দেখিয়ে দিবে আপনাদের। তো এটা হচ্ছে সুরমা গেট বলা হয় জায়গাটার নাম। তামাবিল যে রোড আছে, সিলেট টু জাফলংয়ে বলা যায়, তো সেই রোডেই কিন্তু এই দোকানটা অবস্থিত। দোকানের নাম হচ্ছে রেড কণ্ঠ, দেখতেই পাচ্ছেন আপনারা আশা করি। তো এবার চলুন ভিতরে যাই এবং ৭ রঙের চা কেমন সেটা দেখি। আর ৭ রঙের চা খেতে কেমন সেটার রিভিউ সরাসরি আমি আমার মায়ের মুখে থেকে আপনাদেরকে শোনাই। আমরা সারাদিন জাফলং বেরিয়েছি, আমরা অনেক বেশি টায়ার্ড, তারপরেও এই ৭ রঙের চাটা মিস করতে চাচ্ছি না। তো আমরা দোকানের ভিতরে ঢুকে পড়লাম আর আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর আসলে দোকান বলা যাবে না, রেস্টুরেন্টই বলা যায়, তবে এখানে চায়ের জিনিসটাই বেশি পাওয়া যায়। তো এই তো আমরা বসে পড়েছি, একটু ফ্রেশ হয়ে নিব। তারপর এখানে আমরা অলরেডি চায়ের কথা বলেছি। আমার দেবর আর মা যেহেতু এই চাটা এর আগে কখনো খায়নি, তো তাদের জন্য চাটা এনেছি। আমি আমার হাজব্যান্ড এর আগে বহুবার এই চা খেয়েছি, তাই আমরা আজকে আর এই চাটা খাচ্ছি না। তো এই যে সেই ঐতিহ্যবাহী ৭ রঙের চা। অনেকেই ভাবে ৭ রং হয়তো বা অনেক বেশি কালারফুল কিছু থাকবে, বিষয়টা মোটেও এরকম না। সচরাচর চায়ের সাথে দুধ এবং পানি এই 3টা কালার মিলে যেসব টাইপের কালারগুলো হয়, ওই সব কালার মিলেই হচ্ছে 7 লেয়ারের এই চাটা। তো আপনারা লেয়ারগুলো আশা করি বুঝতে পারছেন। এখানে কিন্তু গুনে গুনে দেখিয়ে দেওয়া হচ্ছে লেয়ারগুলো। তো এই ৭ রঙের চা খাওয়ার পরে সরাসরি আমার শাশুড়ির কেমন লাগলো সেটা একটু শুনে নিই। মজা লাগে না? মা কিরকম লাগে? মজা লাগে আর খাবে? তো আশা করি মায়ের মুখ থেকে সরাসরি এই চায়ের রিভিউটা আপনারা পেয়ে গেলেন। তবে আমার মনে হয় স্বাদ যেমনই হোক, নতুন কিছু হলে সেটা অবশ্যই একবার ট্রাই করা যায়। তো আমরা তারপরে এখানে দুধ চা খেলাম, দুধ চাটা অনেক ভালো ছিল। আর ৭ রঙের এই চাটা অনেক বেশি এক্সপেন্সিভ বলছিল আমার হাজব্যান্ড, যে এটা 700 টাকা দিয়ে কিনেছি, কেন খাবে না। মা অতটা খেতে চাচ্ছিল না, তো এই জন্য মাকে বলছিল এই চায়ের দাম 700 টাকা। তো আপনারা আবার এই বিষয়টা ভুল ভাববেন না, তাই বিষয়টা ক্লিয়ার করছি। আপনাদের এই ৭ রঙের চায়ের দাম হচ্ছে 70 টাকা। আপনারা যদি 7 কালার না নিয়ে 5 কালার নিতে চান তাহলে 50 টাকা। ঠিক এভাবে দামটা নির্ধারণ করা হয়। তবে যারাই আসে না কেন সবাই চায় যে 7টা কালারই যাতে সে দেখে যায়, তাই 7 লেয়ারের চাটাই সবাই বেশিরভাগ অর্ডার করে। তো এই ছিল ৭ রঙের চায়ের যে শপটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। শহর থেকে মোটামুটি একটু দূরে, ঘন্টাখানিকও লেগে যেতে পারে এই জায়গাটার যাওয়ার জন্য। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।